নিজের ইনকামের টাকা দিয়ে নিজের একটা ছোট্ট ইচ্ছা পূরণ করার উদ্দেশ্যে আজকে বাসা থেকে বের হয়ে গেলাম। কোথায় যাচ্ছি, কি করব না করব সবকিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা বের হয়ে গেছি গাউসিয়া নিউ মার্কেটের উদ্দেশ্যে। সেখানে যাব, নিজের একটা ছোট্ট ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটাকে আজকে পূরণ করব। আর সাথে আরো কিছু কেনাকাটা আছে, সবকিছু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। যেহেতু বাজেট খুবই সীমিত আর সেটা যেহেতু গোল্ড কেনার ইচ্ছাটাই ছিল আজকে, তো আজকে ছোট্ট কিছু গোল্ডের জিনিস নিব। আর সেটা দেখার জন্য হলেও আমার সাথে পুরো ভিডিওটা আপনাদের এনজয় করতে হবে না টেনে। একটা জিনিস কি খেয়াল করেছেন, আমি কিন্তু অলরেডি গাউসিয়া নিউ মার্কেট অলরেডি চলে এসেছি, কিন্তু আজকে কিন্তু কোনো প্রকার ভিড় নেই এবং মানুষজন কিছুই নেই। আজকে না ছিল কোনো ছুটির দিন, না ছিল কোনো কিছু, তবু যেন কেন এতটা ফাঁকা দেখতে পারবো এটা কখনো ভাবিনি। কারণ আমি যখনই আসতাম বরাবরই দেখে আসছি নিউ মার্কেটে অনেক ভিড় থাকে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি মদিনা জুয়েলার্সে চলে আসছি। আর এখানে কিন্তু ছোট ছোট অনেক ধরনের আইটেম পাবেন। আপনাদের যাদের কম বাজেট থাকবে তারা কিন্তু চাইলেই মদিনা জুয়েলার্সে চলে আসতে পারেন। আর আমি মনে করি কম বাজেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস ওনারা প্রেফার করছে আমাদেরকে। এবং কি একদম ছোট অল্প থেকে কিন্তু অনেক বড় পর্যন্ত যার যেরকম বাজেট সে সেরকম জিনিস নিতে পারবেন। এখানে অনেক ব্রাইডাল জিনিস, সাথে থাকছে নন ব্রাইডাল অনেক জিনিস পাবেন, চেন থেকে শুরু করে যা যা লাগে আর কি। জুয়েলার্সের দোকানে তো বুঝতে পারছেন সবকিছুই থাকে। আর আসার পর তো আপনারা আরো ভালোভাবে জিনিসগুলো দেখতে পারবেন। আমি যখন প্রথম এই দোকানটাতে ঢুকছিলাম, আমি ভাবছিলাম যে দোকানটা দেখতে ছোট, ভিতরে কি ওরকম জিনিসপত্র পাবো কিনা, বাট আসার পরে দেখতে পারলাম যে না, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এবং আপনি যদি চান মাত্র এক আনা এবং এক আনার কমেও কিন্তু এখানে অনেক ধরনের কানের দুল পাবেন। আমার যেহেতু ইচ্ছা ছিল আজকে কানের দুল নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমি কানের দুলটার দিকে একটু বেশি ফোকাস করছিলাম। প্রথমে আমি যে দোকানটাতে যাই সেখানে যাওয়ার পর আমার কিছু পছন্দ হচ্ছিল না, বাট যখন আমি এই মদিনা জুয়েলার্সে ঢুকলাম তখন মনে হচ্ছিল যে না, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এবং আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমি অলরেডি ট্রায়ালও দিচ্ছিলাম যে আসলে আমাকে কোন দুলটায় বেশি স্যুট করছে এবং ভালো লাগছে। তবে এখন আমার কানে যে দুলটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে একটু বেশি পছন্দ হয়েছিল, তবে তো আমার বাজেটের সাথেও মিলতে হবে, সেজন্য আমি সেই দুলটা নেইনি। তারপর আরো একটা দুল ট্রাই করলাম। আর আমরা কিন্তু আজকে একসাথে 3 জোড়া দুল নিব, সেক্ষেত্রে আমি ওরকম ভাবেই দেখছিলাম। এবং কি ফাইনালি আমাদের পছন্দ করা প্রায় শেষের দিকেই। ভিডিওটা আরো বেশ অনেকদিন আগের করা ছিল, কিন্তু আসলে ওরকম ভাবে আমার এডিট করার সময় হয়নি, যার কারণে আমি আপলোডও করতে পারিনি। আর আমি লাস্ট পর্যন্ত রিং পছন্দ করেছিলাম, আর টপটা আর আমার নেওয়া হয়নি, কারণ আমি এর আগে অনেক টপ পরেছি। এর জন্য ভাবলাম আচ্ছা এবার একটু ইউনিক কিছু পরি, তাই আমি রিং পছন্দ করেছিলাম। আর সাথে ঘুরে ঘুরে দেখছিলাম যে পরবর্তী সময় এসে এখান থেকে কোন জিনিসটা আমি নিব। মদিনা জুয়েলার্সের কিন্তু চুরির আইটেমগুলা এবং চেন বলেন এবং হার অনেক অল্প বাজেটের ভিতরে আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর হারের কালেকশনগুলো পাবেন, যেগুলো সবগুলোই ছিল দুবাই কালেকশন। দুবাই কালেকশন মানেই তো বুঝতে পারছেন যে অনেক সুন্দর হয়ে থাকে। যারা আমরা গোল্ড অনেক বেশি পছন্দ করি তারা কিন্তু আমরা অনেক বেশি কেনাকাটাও করি। সেক্ষেত্রে আমরা সবাই জানি যে নিউ মার্কেট গাউসিয়া এইদিকে কিন্তু অল্প বাজেটের মধ্যে জিনিস পাওয়া যায় অনেক সুন্দর। আর তাই আমার যেহেতু ভালো লেগেছে, আমি বলবো আপনারাও এই মদিনা জুয়েলার্স একবার হলেও এসে দেখবেন, অনেক বেশি পছন্দ হয়ে যেতে পারে আপনাদের। এবং আমার পছন্দের সাথে যে আপনাদেরটাও মিলে যাবে এরকমটাও নয়, তবে আমার ভীষণ ভালো লেগেছিল। আর যেহেতু এটা আমি ফার্স্ট টাইম আমার ইনকামের টাকা থেকে আমি আমার একটা ইচ্ছা পূরণ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করেছি ভালো একটা কিছু নেওয়ার। এই তো অনেক ঘোরাঘুরি করে লাস্ট পর্যন্ত আমাদের জিনিসগুলো আমাদের নেওয়া শেষ এবং এক একটা করে প্যাকিং করা হচ্ছে এবং মেমোগুলো এখন লেখা হবে। এখন যে রিংটা দেখতে পাচ্ছেন এটাই ছিল আমার সেই পছন্দের রিংটা, আর এটাই আমি আমার নিজের জন্য নিয়েছিলাম, আমার নিজের পছন্দ মতো। তো আমি বলবো প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের কিছু কিছু জিনিস দিয়ে অল্প অল্প করে জমিয়ে হলেও গোল্ড কিনে রাখাটা অনেক বেশি ভালো। তার কারণ একটা জামা কাপড় বলেন, কসমেটিক্স বলেন, আমরা যা কিছু কিনে থাকি এগুলো কিন্তু পরবর্তীতে আর আমাদের কোনো কাজে আসে না। তবে গোল্ড যদি কিনে রাখি সেগুলো কিন্তু আমাদের পরবর্তীতে বেশ ভালো একটা সাপোর্ট করে যে কোনো বিপদ আপদে। যাই হোক, এখন আমার মেমোটা করা হচ্ছিল, তো আমার মেমো করা হয়ে গেলে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তবে ভাইয়াদের একটা জিনিস খুবই ভালো লেগেছে,
লেগেছে তারা খুবই আন্তরিক, এবং আপনি যদি একটা জিনিস একবার দেখতে চান ওনারা আপনাকে বারবার সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে যাতে আপনাদের মনের মতো করে পছন্দ করে নিতে পারেন। অনেক জুয়েলার্সের দোকানে গেলে দেখা যায় একটা জিনিস খেয়াল করে যে ওনাদেরকে যদি একটা জিনিস বের করতে বলি একবারই বের করবে, তারপর বের করতে চায় না, কেমন একটা বিহেভিয়ার থাকে। তবে এই ক্ষেত্রে ওনাদের দোকানে 3 জনকে পেয়েছিলাম, 3 জনের ব্যবহারই অনেক বেশি ভালো ছিল। আর এই তো আমার মেমো করা শেষ, তারপর আমার টাকাগুলো আমি ওনার হাতে দিয়ে দিলাম। এই তো আমার টাকাগুলো উনি গুনে নিচ্ছিল, আর আমি দূর থেকে ভাবছিলাম কতগুলো টাকা দিয়ে দিলাম রে। আসলে মনে মনে ইচ্ছে থাকে অনেক কিছু করার, তবে সব ইচ্ছে তো একসাথে পূরণ করা যাবে না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে একটা একটা করে সব স্বপ্ন পূরণ করে নিব। আর এই তো দিয়ে মাদিনা জুয়েলার্স এর মেমো এবং আমার যত কার্ড ছিল সব দিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা যারা যারা এখানে আসতে চান অবশ্যই এই তো আপনাদের জন্য আমি কার্ডটা শো করে দিলাম, চলে আসবেন এই ঠিকানায়। আর দেন তারপর আমরা সবাই বাসায় চলে আসি। আর বাসায় আসার পর আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপর আমি একটু ভাবলাম যে দেখি তো এখন পরে আমাকে আসলে কেমন লাগছে। তো আপনারাও কমেন্ট করে জানাবেন আমাকে দেখতে কেমন লেগেছিল। আল্লাহ হাফিজ।